আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে টাকা ও রাজনীতি। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ততই মানুষের জীবনের, মানুষের রাজনীতি, মানুষের সমাজনীতি, মানুষের পররাষ্ট্রনীতি সবকিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছুই যেন অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। নীতিবান হারিয়ে যাচ্ছে অর্থের কাছে, রাজনীতিবিদ হারিয়ে যাচ্ছে অর্থের কাছে, সামাজিক লোক হারিয়ে যাচ্ছে অর্থের কাছে, দিনের দায়ী হারিয়ে যাচ্ছে, দিনের ধারক বাহক যারা তারাও হারিয়ে যাচ্ছে, অধিকাংশ হারিয়ে যাচ্ছে। আর কিছু আছে বলেই তো এখনো টিকে আছে আল্লাহর জমি। তবে বলবো, যারা সৎ রাজনীতি করে তাদের আসলে টাকা পয়সা থাকে না। যারা অসৎ রাজনীতি করে তারা চাঁদাবাজি করে, গুন্ডামি করে, অথবা দখলবাজি করে, অথবা বিভিন্ন চলচাতুরির মাধ্যমে তারা অর্থ উপার্জন করে। তো রাজনীতি তো এটার জন্য জন্ম হয়নি, টাকা উপার্জন করার জন্য তো রাজনীতির জন্ম হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ জায়গায় আমরা দেখি রাজনীতি করে টাকার জন্য। আবার অযোগ্য অযোগ্য লোকেরই ঘুষ দিয়ে, উপরস্থ লেভেলে ঘুষ দিয়ে, টাকা দিয়ে তারা যোগ্য নেতাদের কাতারে চলে আসে, আর অযোগ্য লোকেরা পিছিয়ে পড়ে যায়। এতে করে সমাজ, রাষ্ট্র, দেশ ধ্বংস। অর্থ পিপাসুদের কাছে, অর্থ পিপাসু রাজনীতিবিদদের কাছে নীতিবান লোকরা, ইতিবান লোকেরা নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন? অর্থ। এই জন্য আমরা যদি দেশপ্রেম থাকি, আমরা যদি মানুষকে ভালোবেসে থাকি, মানুষের সেবাই করব, সমাজের সেবাই করব, তাহলে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো টাকাকে আমরা বড় করে দেখবো না, নীতিকে বড় করে দেখবো। কারণ আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার মালিক করবে। আপনি যদি অসৎ উদ্দেশ্যে হাঁটেন, অসৎ উপায়ে আপনাকে আল্লাহ টাকা দিবে। আর যদি সৎ উপায়ে হাঁটেন, সৎ উপায়ে দেবে। কিন্তু টাকার কারণে আপনি বিক্রি গিয়ে অযোগ্য লোককে আপনি স্থলাভিষিক্ত করবেন না যোগ্য ব্যক্তিদের চেয়ারে। তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, মানুষের কাছে দায়ী থাকবেন। হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কারণ আপনি কাকে নেতা বানিয়েছেন, কাকে যোগ্য নেতা হিসেবে আপনি চেয়ারে নিয়ে এসেছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন। এটা হয় না। হক, আর এটা একটা হক, ভালো লোকদেরকে নেতৃত্বে আনা। কিন্তু টাকার বিনিময়ে যেন অযোগ্য লোকেরা ঘুষ দিয়ে নেতাদের কাছে নিকট আস্থাভাজন হয়ে তারা যেন নেতৃত্বে না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখি অধিকাংশ জায়গায় অযোগ্য লোকেরা টাকার ছড়াছড়িতে তারা নেতা হয়ে যাচ্ছে, তারা কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছে। এতে সমাজ, দেশ, জাতি ধ্বংসের মুখে পড়ে যাবে। ইনশাল্লাহ আমরা সবাই যদি সচেতন থাকি, সোনার বাংলাদেশকে গড়ে তুলতে আমাদের কোনো কষ্ট হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়বেন। আল্লাহকে সাহায্য চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল পেরেশানি দূর করে দেয়, এবং রুজিতে বরকত করে দেয়, বিপদ থেকে মুক্তি করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।